হামাসের কায়দায় সুড়ঙ্গ তৈরি করে অবাধে চলছে ড্রাগ ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে অত্যাধুনিক বাংকার ধ্বংস করল বিএসএফ। বাংলাদেশ সীমান্তের কাছে কিভাবে তৈরি হলো এই বাংকার, প্রশ্ন সাধারণ মানুষের। হামাস ও হিজবুল্লাহর কায়দায় বাংলায় সুড়ঙ্গ শুনতে অবাক লাগলে এমন রহস্য ফাঁস করল বিএসএফ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সৌজন্যে এমন চিত্র একাধিকবার দেখেছেন দেশবাসী। 2025 সালে হামাসের সুড়ঙ্গের চিত্র দেখা গেল পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। বাংলাদেশ সীমান্তের কাছে মাটির তলায় বাংকার তৈরি করে অবৈধ ব্যবসার বড় চক্র চালাচ্ছিলেন বাংলার কয়েকজন চোরাচালানকারী। আর তাদের চোরাচালানের চিত্রনাট্য ফাঁস করল বিএসএফ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চলে চোরাচালান। বিএসএফ এর চোখে ধুলো দিয়ে ব্যবসা চালানোর জন্য মাটির নিচে তৈরি করেছিল অত্যাধুনিক বাংকার, যে বাংকারগুলি তৈরি করা হয়েছিল লোহা দিয়ে। আর এই বাংকারগুলিতেই রাখা থাকতো ড্রাগ, সোনার বিস্কুট। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তের কাছে চোরাচালানকারীদের ডেরায় হানা দেয় বিএসএফ। চোরাচালানকারীদের অত্যাধুনিক বাংকার দেখে প্রথমে তাজ্জব হয়ে যান বিএসএফ এর কর্তারা। শুরু হয় বিএসএফ জওয়ানদের তল্লাশি অভিযান। একে একে 4টি বাংকারে খোঁজ পায় বিএসএফ। তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকার ফেন্সিডিল উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু প্রশ্ন, মাটির নিচে কিভাবে বাংকার তৈরি করলেন আন্তর্জাতিক চোরাচালানকারীরা? স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় পুলিশ কিছুই জানে না। স্থানীয় প্রশাসনের না জানা তথ্য উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। মাঝদিয়ার বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার ভৌমিক বলেন, সবাই সবটা জানতেন। চোরাচালানকারীদের মধুতে মদতপুষ্ট হয়ে স্থানীয় প্রশাসনিক কর্তারা চোখ বুজেছিলেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করেন স্বপনবাবু। হ্যাঁ, আমি আজকে নিজেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যি আজকে আর একটা বাম্পার পাওয়া গিয়েছে, উদ্ধার করেছে বিএসএফ। তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে, এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না। স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ জাগছে। স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্দিহান হয়েছে। তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব। প্রশাসনের এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া দরকার। আরও যারা এইসব কাজের সঙ্গে যুক্ত সেই সব এলাকায় আরও বেশি করে তৎপর হওয়া প্রয়োজন। বাংলাদেশ সীমান্তে 200 মিটারের মধ্যে 4টি বাংকারকে ধ্বংস করেছে বিএসএফ। বর্ডার সিকিউরিটি ফোর্সের গোয়েন্দারা চোরাচালানকারীদের আটক করতে সক্রিয় হয়েছে। তবে বাংলাদেশ সীমান্তে এমন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা বাংকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিএসএফ এর এমন সাফল্যকে ঘিরে স্থানীয় কৃষ্ণগঞ্জ থানার দূরদর্শিতা নিয়েও প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। সেই সঙ্গে স্থানীয় মানুষের প্রশ্ন, কৃষ্ণগঞ্জ থানা কি এতদিন শীত ঘুমেছিল? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।